বঞ্চিত হয়ে যাচ্ছে, ঠিক যেভাবে আনিসের বাপ এখন ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে, প্রত্যেককে আমরা কিছু না কিছু ক্ষেত্রে আমরা বঞ্চিত হচ্ছি। তাই আমি আপনাদের বলবো, মাস্টার সাহেব শেষের দিকে যে প্রস্তাবটা দিয়েছে অবশ্যই আমি সহমত। আনিস এখন কাদের ছেলে, খুব ভাটিত, এইটাই এখন এস্টাবলিশ করার জন্য অনেকে মরিয়া হয়ে গেছে। আমার পার্টি নাকি ওনার পার্টি, এনার পার্টি নাকি ওনার পার্টি, এই নিয়ে এখন মরিয়া হয়ে উঠেছে। আনিস কাদের আইকন, আনিস বাংলার আইকন, এটা ধরে চলো। আনিস আমাদের বাংলার যুব সমাজের আইকন, এটা ধরে চলো। আনিসকে কোনো ক্যাটাগরিতে না ফেলে আসুন এগিয়ে আসি, আমরাও থাকবো। স্টুডেন্ট ফ্রন্টে মাস্টার সাহেব বলেছেন, প্রস্তাব দিয়েছেন, আমিও বলছি আপনারা একটা ন্যাশনাল লেভেল দরকার স্টেট বা ন্যাশনাল লেভেল কনফারেন্স করুন, যে শুধু আনিস নয়, সেখানে আমি বলবো আমাদের রাজ্য সহ দেশের যে সমস্ত পটেনশিয়াল যারা ছিলেন, ফিউচার লিডার হতে হয়ে উঠতেন, সেই তাদেরকে যেভাবে কাউকে সুসাইড করতে বাধ্য করেছে, কাউকে গুম করে দিয়েছে, কাউকে হত্যা করেছে, সকলের পরিবারকে ঐক্যবদ্ধ করে এবং সারা দেশের প্রয়োজনে দেশের যারা আছেন যুব সমাজে যারা এখন মুখ হয়ে উঠছে তাদেরকে ঐক্যবদ্ধ করে একটা কনফারেন্স করা হোক, সেখান থেকে কিছু আমাদের ডিসিশন নেওয়া হোক। আমি আপনাদের একটা ছোট্ট কথা, লোধা সবর জাতি সর্বপ্রথম যিনি চুনি কোঠা লোধা সবর জাতি, তার অপরাধটা কি ছিল? লোধা সবর জাতির মহিলা তিনি নারী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, তাকে এমন তাকে র্যাঙ্কের শিকার হতে হয়েছিল, তিনি সুসাইড করতে বাধ্য হয়েছিলেন। পাপিয়া মান্ডি তিনি বঙ্গবিদ্বেষের শিকার হয়েছেন। কদিন আগে শুনলাম বিহারের দিকে একজন এক শিক্ষক, এ হচ্ছে কেন আমাদের সমাজে? এইদিকে আজকে প্রেস কনফারেন্স করে বললেন মমতা ব্যানার্জি মহাশয় নবান্ন থেকে যে দলিত আদিবাসী মুসলমানদের অত্যাচার বেড়ে যাচ্ছে। আমরা বলবো বিরোধীরা যে অত্যাচার বেড়ে যাচ্ছে, অত্যাচার নিরসনের দায়িত্ব কার? মমতা ব্যানার্জি। ঠিক উল্টো করছে। ঠিক কেন্দ্রের বিজেপি সরকার যেমন করছে, মোদীজি যেটা উত্তর দেওয়ার কথা অন্য কাউকে দিয়ে দিচ্ছে, রেলমন্ত্রী যেটা উত্তর দেওয়ার কথা সেটা রেলমন্ত্রীকে দিয়ে করাচ্ছে, রেলমন্ত্রী যেটা উত্তর দেওয়ার কথা সেটা হচ্ছে ট্রান্সপোর্ট মিনিস্টারকে দিয়ে উত্তর দিচ্ছে, অক্ষয় কুমারকে সাংবাদিক নামে কোশ্চেন করাচ্ছে। এই চলছে আমাদের রাজ্যে। মমতা ব্যানার্জির কাজ হচ্ছে সমাধান করা, সমাধান না করে উনি পাবলিক ডোমিনেশনকে ডেলিভার করছে যে এত অত্যাচার বাড়ছে কেন। অত্যাচার সমাধানের কাজ তো মাননীয়, যেভাবে বঙ্গবিদ্বেষের শিকার হচ্ছে আদিবাসী দলিত সমাজের মানুষেরা, মাননীয় সমাজের মানুষেরা, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দূরের কথা, আরো বেশি তাদেরকে প্রোটেক্ট করছে। পাপিয়া মান্ডি মহাশয়ের ক্ষেত্রে যে ওনাকে ওনাকে যেভাবে ভাষাগত আক্রমণ করেছে, তাকে অপমানকারের বড় শাসক দলের নেতা তাকে সাইড করার চেষ্টা করছে, তাকে সেন্টার দেওয়ার চেষ্টা করছে, তাহলে বিচার পাবে কিভাবে? আপনাদের বলবো এগিয়ে আসুন। কে দলিত, কে আদিবাসী, কে মুসলিম, কে উচ্চবর্ণ, কে পিছিয়ে বর্ণ আমাদের দেখার প্রয়োজন নয়। যেখানে অন্যায় সংগঠিত হবে তাদের পাশে আমাদেরকে থাকতে হবে। ঠিক আমরা যেভাবে বিগত দিনে ছিলাম মানুষের পাশে, তাদের পরিবারের পাশে, আজকেও আছি, আগামী দিনেও থাকবো। যেমন আমরা ছিলাম উত্তম মাইর পরিবারের সাথে, আজকেও আছি, আগামী দিনেও থাকবো। যতদিন না ন্যায় বিচার পাচ্ছে থেকে যাবো, ঠিক একইভাবে স্বপ্নদ্বীপের পাশে আমরা আছি। হয়তো পাশে আমরা জীবিত বসে থাকতে পারছি না, কিন্তু আমরা আমাদের ভাই হিসাবে, কারণ কোনো ক্ষেত্রে আমাদের বড় ভাই, কোনো ক্ষেত্রে স্বপ্নদ্বীপকে ছোট ভাই হিসাবে আমরা আমাদের মধ্যে আগলে রেখেছি। তাহলে স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়ন করবো, এই পাশে থাকা হবে। আমরা আজকে এই বক্তব্য আমি এখানে শেষ করছি। আমি আপনাদের অনুরোধ করবো সোচ্চার হতে আওয়াজ তুলুন, যেটা থেকে যে যারা অন্যায় করেছে তারা বিচার পাবে কত দিনে, না ওই সাজানের মতো, ওই শিশুর মতো তাদের হয়ে ছাপাই লাগায়, এই আওয়াজটা আমাদের। ধন্যবাদ, সকলে ভালো